কাটে না সময় যখন বিড়ি ধোঁয়া, তারই হাড়ি শুধু ডাকছে আমায়, বাংলার বোতলে ঠেকায় মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকছে আমায়। আয় কাবিয়া, আয় কাবিয়া, হিরোইন খেতে আমি যাই যখনই, আমি বলতে সালাম কাবিনি, গাছের যখন গাছ দিতে যাই ওই বলেছে আয় কাবিয়া, আয় কাবিয়া, আয় কাবিয়া, আয় কাবিয়া, আয় কাবিয়া। আজকের আমার বিয়ে, রাত 1টায় লগ্ন, খুব টেনশনে আছি। বলি কি হয় কি হয়, হয় মেয়ে মরবে না আমি মরবো। সকালটা আমি না খেয়ে আছি, সবকিছু আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি। তাই পয়সা খুব শর্ট, একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি। তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে এই মদের চাপাটা খুলবো। তবে রাত 12টা, কাঁদবে মেয়েটা। ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। কেন গাবে আসামা এই অবস্থা, আর তো পারি না। মন আমার মাথা মারু দিয়ে পড়ানো যায়, আগে বাড়ি জন্ম মারছে আতপ চালো যায়, পাইতে পাইতে ভাগনা তোলাকে বাচ্চা ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, তোদের ভাগ্যে জুটবে না অন্য। ঠাকুর মশার গায়ে হাত, এ কি ব্রহ্ম হত্যা করছি? দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়বো বলে বেরোইছি, আশীর্বাদী টাকাটা চাইলাম, ঠাকুর মশার গায়ে হাত। তা তুমি ভস্য করতে হলি? তেমনি দিয়েছি আক্কেল করে, কি করলে? কেজিখানে লবণ তরকারি ফেলে দিয়ে ষষ্ঠী পুজো করতে চলে এসেছি। বাহ, খুঁজিতে চলে গেছে তাহলে তো। ছাদনা তলায় মন্ত্র পড়তে যাবো, কনের পিসি বাচ্চা দিল। অনেক পিসের বাচ্চা হয়েছে? হ্যাঁ, এ কি মেয়ে ছেলে, তুই তো জানিস তোর পজিশন হয়ে এসছে, তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস? তাও 9 মাসে পড়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আবার লুবি মেয়ে ছেলে কোথাকার। যাই বাবা, একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে, এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়তে হবে, এখন আমি যাই। ঠাকুর মশাই এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে? হ্যাঁ। তেল বাবা, ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি। তা তুই বাঁশ বাগানে খানার বলে কি করছিস? এই বাঁশ বাগানে হালকা হালকা মারছি। এই আজকে তো শুভ বিবাহ, জীবন মরণ খেলা, তুই মদ খাচ্ছিস? এই ঠাকুর মশাই কোনো সঙ্গী সাথী পাচ্ছি না, একটু চলবে নাকি? এই, আমার গায়ে দেবতা আছে, নবলি আছে, কি বলছিস? ঠাস করে চলবো না একবার। ইয়ে খেলে মনের গতি বেড়ে যায়, আর মন্ত্র একটু বলবল করে বার হবে। মন্ত্র বলবল করে বার হয়? হ্যাঁ। তুই বলছিস? হ্যাঁ। কিন্তু কি করে খাই বলতে, আমার গায়ে পইতে আছে। তেল বাবা, পইতে পইতে কানে জড়ি মেরে দেবে। তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয়, তবে মাল ঢাল। ঠাকুর মশাই, হ্যাঁ। এগুলো খেলে একটু চাটের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ। বলি মুখে দেবার কি রেখেছো? ওই কেজিখানে পকোড়া নিয়ে চলে এসেছি। থাক থাক, ও তো বাড়ির ছেলেগুলো খাবে না, তুমি এ করো, এই 5 টাকার চিপস আছে, এই চিপসটা তুমি কাটো। নে প্যাক কর, প্যাক কর। প্যাক করে তুমি চিপস না কাটো। না বললে খুলে খাই না। হ্যাঁ, ওতে আমাদের ঠাকুরের নাম লেখা আছে, হরিজনের নাম আছে। আর দেবতানে খেলা যাবে না, দেবতানে খেলা করলে আমাদের টিকরি কাঁপিয়ে দেবে। ভগবান ভগবান ক্ষমা করে, ভগবান পাপ করছি ভগবান। হ্যাঁ, দেবতার নাম মাত্র কি নাম সম্মান আছে না? হ্যাঁ, তুমি চিপস করো। শুয়ারের বাচ্চা রাখেন না, সব ছড়িয়ে দিতে রে। বুড়ি বুড়ি খাবো খানি। তোমার ছোলা বেড়া পুরো উল্টো পাল্টা ছোলা বেড়া আমাদের। তোমার মুখে কিভাবে কি দেবো বলো দিদি? এগুলো খেলে একটু মুখে দিতে হয়। আমাদের একেবারে ঢুকছি না, ইনসুলিন দিতে হবে। সকাল তো না খেয়ে আছি, তো শরীর পড়ে গেছে একবারে। না, কোনো টেস্ট পাচ্ছি না, ছোট করে কোনো টেস্ট পাচ্ছি না। একটু খেয়ে দেখ তো, কোনো টেস্ট পাচ্ছি না। কি ভস্কার মধ্যে গ্যাস কেন? একবার কোম্পানিটা দেই মান, ভালো করে লঙ্কা লবণ মারছে না। সাগরে যদি মদ হতো, হবে না কেন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কি পকোড়ার সাথে কেন পাইলাম, কি পকোড়ার সাথে কেন পাইলাম, কি পকোড়ার সাথে কেন পাইলাম, কি পকোড়ার সাথে কেন পাইলাম।
কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মাত্র দেখি। দাঁড়াও, আমি বিড়ি করে লাইট করতে পাবো, মেয়ে যা আমার কাছে দাও। লাইটটা মাত্র দেখি। কেন টেস্ট পেলাম না? দেখি দেখি দেখি, এ তো শুকনো পায়খানা। এবার ঠান্ডা চাচু খাই গেছে রে। শালা যেন আমি ক্যাডবেরি খেয়ে ফেলেছি। দেখি যেন শালা নেড়ো হয়ে বসে আছে। এই জন্য কথায় বলে মদ খাওয়া আর গু খাওয়া সমান। মর, তুই আমার শুকনো পায়খানা খাই দিচ্ছি। তুই আমার শুকনো যেই লাগু ঠাকুর মশাই আমি যে অসহায় তাড়াতাড়ি নিয়ে চলো বিয়ের বাসরে। যেই লাগু ঠাকুর মশাই আমি যে অসহায় তাড়াতাড়ি নিয়ে চলো বিয়ের বাসরে। মরছে পর মাটির নিচে ঢুকে যাচ্ছে কেন? বড় দিন হচ্ছে কেন? ও বাবা রে বাবা, ও বাবা। আজকে বানানো দেখবি। আচ্ছা, আমি একা মানুষ, কতদিন সময় বলো তো? আমি আমার স্বামীকে বললাম, ও গো, বন্ধু বান্ধব কুটুম্ব সবাই আসছে, একটু দিক লক্ষ্য রাখবো। বলে তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমিই করি। ওদিকে শুনলাম জামাইটা নাকি বাঁশ বাগানের দিকে নাকি আশেপাশে ঘোরাফেরা করছে। বাবারে বাবা, কি হচ্ছে কি বাবা? গরম করতে গেছ আসিস করি বাবা। আচ্ছা, আমি একা মানুষ কোনদিন সামনে বলো তো? আচ্ছা, দেখি একটা ঝোপ খুঁজতে বাকি আছে, ওই ঝোপটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। কিভাবে জানে যন্ত্রণা ঘরে বলছি? হ্যালো, কি হলো? কি প্রাইভেট গল্প হচ্ছে নাকি? কিভাবে মানে ইয়ে করে বলে দিদি? কি বলছো? চলবে না, দাঁড়াও দিচ্ছি, ফরফর হচ্ছে, আঘাত করলে হবে। কি বলছো দাদা? দাঁড়াও, বলে করো না, ধরো। একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে, ওই ঝোপটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। ওটা তো জামাই। কে কে কোমলে শুনিলে রমণী? এসো এসো পক্ষে, এসো এসো ভেতরে এসো। আরে কাকে বলছো? আমি তোমার সাজ, মানে তোমার বৌদি। কে তুমি? আর ঝুমা বইদি? হ্যাঁ। তোর উল্টো পাল্টা দেখছি কেন? কি দেখছো? কিশোরে গাছ তত করছে। সত্যি তুমি যে আমার বউ হতে না? রাজে রাঙা হলো কুনে বৌরি, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। রাজে রাঙা হলো কুনে বৌরি, রাজে রাঙা হলো কুনে বৌরি, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে। স্বপ্নে দেখা দিনই এলো কাছে, সেজে আছি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনই এলো কাছে, সেজে আছি নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন কত না সুখে, আমার জীবন। স্বপ্নে দেখা দিনই এলো কাছে, সেজে আছি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনই এলো কাছে, আমার মন কত না সুখে, আমার জীবন, আমার জীবন, আমার জীবন। আজ আমার বিয়ে, একটা লগ্ন, কখন যে বয়স আসবি আর বাসুকের জন্য কখন আসবি আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুর মশাই একেবারে শুনে গেল। ঠাকুর মশাই কোথায় গেল?
টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে রে ভগবান, পাইয়ে দিয়ে ভগবান বেকালে পড়েছি ভগবান। রাত 1টায় লগ্ন, 1:45 বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। একই ঠাকুর মশাই, তুমি মদ খেয়েছো তো? মদ খাবো নাকি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুর মশাই? তোর বাবা কই? নানি মুখ তো সারতে হবে যে। বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে, আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশি করছিস ঠিক আছে, এসো। বস। ঠাকুর মশাই, বুকে আঘাত লাগবে, উঠে বসো। বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি নে। না না, বুকে আঘাত লাগবে তাই বললাম। আমার শেখাতে হবে না, আমি ভরসা দিব আমন। না, আমি জানি তো। শেখাচ্ছি আমি। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। তাই এটা কি? এটা খোল। দাদা কিসের কল? এটা শৌচালয়ে পাইপ কেটে নিচ্ছে। ও ভগবান, তা এটা দিয়ে কি হবে? এটাতে নানি মুখ হবে, তোরা জোগাড় করবি, আমার সব তো সব ফুরুনি মেরে দিতে। ঠিক আছে, নাও। আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশি করে দিই। দেব। বল মা, তোর নাম কি? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গন্ধে গন্ধে। গন্ধেটা বেশি করে চাপ দিয়ে বল। গন্ধে তুমি যেমন বলছো বলছো। গন্ধে পুষ্পাঞ্জলি, গন্ধে পুষ্পাঞ্জলি, বসে মুতি ধর। বসুমতী ধর। ওই হলো, বেশি গান দিচ্ছে মেয়ে ছেলে, একবার বেশি চুলকুনি হবে। কি বলছি কি দাদা মশাই? আমি ভরসা দিব, আমার শেখাতে হবে না। আমি জানি তো। তোর বাবার নাম কি? আমার বাবার নাম উচিয়ে ধর। উঁচিয়ে ধর। তোর ঠাকুরের নাম কি? এই, আমার ঠাকুরের নাম হ্যাঁ। উচিয়ে ধর। তোর বাবার নাম কি? টিপে ধর। ধর। আরে কি আছো? দাদা মশাই ছাড়ো। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই, সারা রাস্তাটাকে আমার যেভাবে টানতে নিয়ে এলি, সর্বশরীরটা পুরো আমার লাল হয়ে গেল। দেখো তুমি আর বলছি তা তোমার লাল করবে কার লাল করো বলো? আরে কাকে কি বলছো? হ্যাঁ, কিন্তু মেয়ে কোথায় বলো? চিন্তা করো না, ওই আমার ননদ বসেই আছে। সারা বেইমান কাকুর গাও, এ মেয়েরা সাগজা মদ করে পরে আছে। সারা আমার টাকা মারতে সারা আমার আর জমপুরিয়া মধ্যে মারলাম করছেন, মধ্যর কথা খারাপ, মধ্যে মারলামই করছেন, উল্টো মারলাম আমি চলাফেরা করছেন, মেয়ে সারাকে যাবে কি? সে হবে। উফ, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ বাবা, তোর নাম কি বল? আমার নাম হ্যাঁ, আর নাম গজে দে। গজে দে। ঠাকুরমশাই কি হচ্ছে কি ঠাকুরমশাই? কেন তুই গজে দিদি বলে আমি তোর মাথা ধরে গজে দিলাম? আমার ভালো না গজানন্দ দে। তা ওইটা বলবি তো, গজে দে করতে যে গজে দে গজে দে। তোর বাবার নাম কি? আমার বাবার নাম গেতে দে, গেতে দে একটা নামে ছিরি। গীতানন্দ দে। তা ওইটা বলবি তো, মাথায় যখন ফিরে গেতে দেবো না তখন গেতে দে বলা। গেতে দে গজে দে। নামে ছিরি দেয় না, গজে দে গেতে দে। তোর ঠাকুরটার নাম কি? আর ঠাকুরের নাম হ্যাঁ। আমার মা কাছে জি সত্য হবে। তোর গোত্র কি? গুত্তু হ্যাঁ, গোত্র কয় মুড়ি গোত্র? একটা গোত্র ছবি কুড়ে একটা জায়গার নাম। ও বসমুদি, তোর গোত্র কি? সান্ডিল্লা। কত সুন্দর গোত্র দেয়, জানো ইয়ামা বাজিয়ে যাবে। পড়াশোনা কত দূর গজেতে? নেকাপড়া হ্যাঁ। নেকাপড়া 0.5। বল মন্ত্র বল। মদ মাতাল, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া। একলা বলবো সারা ঘুমোচ্ছ? শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ? বে মানে শ্মশানের খাতা খোলা, জানো না? মন্ত্রটা সেরে নাও না, বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো। ঘুমোচ্ছ? বল মদ মাতাল, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, বাপের সুপুত্র, বাপের তেজ্যপুত্র, পুলিশ কেসে জড়িত, সকল কেসে জর্জরিত, নমো নমঃ। আই পুলিশ কেসে জড়িত, আই পুলিশ কেসে জড়িত। এই সারা চৈতন্য হাত দিলি কেন? তোর বের গোষ্ঠীর পিন্ডি মারি। চৈতন্য হাত দিলি তুই? ঠাকুরমশাই রাগ করো না, ও ভুল করেছে, তার জন্য তোমার পা ধরে আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেব। তবে আর
করিব জঙ্গিয়া করিব বউকে অর্ধেক ভাগ দিব নম ভাতও দিব নম মাছও দিব নম ফের ঘুমাচ্ছ মায়ের গর্ভে থেকে ঘুমিয়ে আসছো ঘুম পোষেনি মন্ত্রটা সেরে নাও না হ্যাঁ মন্ত্রটা সেরে নাও না বল যা ইনকাম করিব জঙ্গিয়া করিব বউকে আধা ভাগ দিব নম হাতি দাও ভাতও দিব নম মাছও দিব নম মাংস দিব নম হ্যাঁ পরনে লাল শাড়ি দিব নম হ্যাঁ ঠোঁটে লাল পালি চুল পালি নীল পালি দিব নম নম আমি আগে শব্দ পারবো আগে শব্দ পারবো ফের কি করবি ফের চৈতন হাত দিলি তোর ফের কুষ্টি মারি আমি তুই চৈতন হাত দিবি ঠাকুরমশাই ঠাকুরমশাই বারবার কেন তুমি অসন্দেহ করছো আরে বাবা ভুল করেছো ক্ষমা চাইলাম তবু তুমি কি আমার সন্তুষ্ট হলে না আমি তোমার 100 টাকা বেশি দেবো তবে আর আমার বসে মুতি বলো। বল খাবো দাবো খাবো দাবো মোটা হবো মোটা হব শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নম নম বউ দেখো ঠাকুরমশাই উঠেছে ঠাকুরমশাই এসব কথা কেন বলছো মেয়ে ছেলে বেজি ফ্যাস করে একদম ঢুকিয়ে দেবো একদম বহুত বেড়েছি নে ঠাকুমার সঙ্গে লাগছি প্যাপা করে মাটি করে ঢুকে দেবো একদম বহুত খেলেছি খেলা বন্ধ কর আমি আগুনে হাত দিচ্ছি একবার তোর সোপানো করে মাটি করে ঢুকে দেবো একদম তোর সহ্য করে ঢুকে দেবো একদম প্যাপা করে দুজনেই মাটি করে ঢুকে দেবো একদম বহুত খেলেছিস রে বহুত খেলেছি এখানে গজেতে বসে আছে একবার মাথা ধরে না মাটির ভেতরে একদম দিতে দেবো একদম সারা মানুষ ইচ্ছু করছে মানুষ ইচ্ছু করছো হ্যাঁ উত্তর নিয়ে বাঞ্চা বাজা যাচ্ছ সারা আমি ঠিক আছে টাকাগুলো ঝাড় খায় বলে দেখেছো আমি ঠিক আছে বাস্তবে যা হচ্ছে সেটা বিয়ের আসরে পেশ করা হচ্ছে ঠাকুমার সঙ্গে বেশি রাখবিনি মন্ত্রটা বলতে দে বসে মূর্তি বল বলো বল শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কথা বাপের বাড়ি বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি বাপের বাড়ি কথা শ্বশুর বাড়ি পাচার করে পাচার করে অশান্তি বাঁধাবো নম নম বউ দেখো আমার ঠাকুরমশাই কেন ঠাকুরমশাই এসব উল্টো পাল্টা কথা বলে কেন ওকে শোনানো হচ্ছে বললে জোলহাটে মাটির নিচে একদম শেষ করে দেবো একদম বারবার তুই মেয়ে ছেলে শুধু খবর পাবো দেখবি যাবো দেখবি বেশি আবার একদম শেষ করো বাস্তবে যা হচ্ছে সেটা পেশ করা হচ্ছে খেলা বন্ধ কর তুই বেশি একবার মেয়ের ননদ হয়ে গেছি বলে যা মনে করিস চাইলে বেশি একদম এ করবি একদম বলবি একদম তুই হেলদি করবো একদম বল অষ্টমঙ্গলার পরে অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙবো নম নম চল অগ্নিসাক্ষীটা সেরে দি অং নম অগ্নিসাক্ষী নম সুন্দরী কাব্য কি হয়েছে তার উল্টে গেছে তোমার লেগেছে জ্যামিতি বাক্স ঘেটে গেছে আরে বাবা বরফ লাগিয়ে দিলে সেরে যাবে আর হস্তবন্ধনটা ফেলে দি হ্যাঁ। ওম নমঃ হস্তবন্ধন নমঃ বিষ্ণু বলি করছে বলি করছে অসুবিধা জানা তুই আমার হাতে কাম করে দিলি বইদি পেট থেকে মারছে কেন বলে তো আমি কিছু বুঝতে পারছি না ভাই তোর মতো অসুবিধা শুনি বিয়ে আমি জানলে এই বিয়ে আমি কখনো করতাম না আগে জানলে আমি গলা ধরে দিতাম তুই মূর্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যা চার হাতে পা এক হবে আজ রা করো না শোনা বেড়ে যাবে চা কি বলছো তোকে চার হাতে পা এক হবে আজ রা করো না শোনা বেড়ে যাবে চা চাই না রে বড় চাই না বাছুরি নোনামি মাতালির চার হাতে পা এক হবে আজ রা করো না শোনা বেড়ে যাবে চা চার হাতে পা ঠাকুরমশাই অবস্থা দেখো ঠাকুরমশাই যেন পাগলা হয়ে গেছে একটু মেনে নে সংস্কৃতির সকালে দোষিত প্রকার সন্তান জন্ম নেয় দোষ বাবা মা মানে ওর এই সমাজে মৎফদের কোনো দোষ নেই দোষ হলো তার বাবা মাদের হয় না বধুবরণ চলছে মরণ আর উড়ো পাখি হয় মন কাঁপে যৌবন কি বলছো তাই এই করে তোর কি সকাল করে দিলি না তাহলে বাসর কাটটা করবো কাকু সংস্কৃতির সকালে দোষিত প্রকার সন্তান জন্ম নেয় দোষ বাবা মা হয় না বধুবরণ চলছে মরণ উড়ো পাখি হয় মন কাঁপে যৌবন হাতে দাও হাত, করবো আশীর্বাদ হাতে দাও হাত, করবো আশীর্বাদ
তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। মুভি না তোমার জানি তুই আমাকে অপমান করলি, আমি চলে যাচ্ছি। রইল ঝোলা চললেই ভোলা। চলে যাক বান্ধন বয়ে যাক লাগুন, আর করবো আমি চুম্বন বাড়ে আকর্ষণ। যেখানে যেখানে চুম্বন না। ওরে বড়ি কথা শোনে এটাই নারীর জীবন। সমাজে ধরলো পচন, লেখে গায়নি স্বপন। ওরে মদ থেকে সমাজটা শেষ হতে চলেছে। চলে যাক বান্ধন বয়ে যাক লাগুন, করবো আমি চুম্বন বাড়ে আকর্ষণ। ওরে বড়ি কথা শোনে এটাই নারীর জীবন। সমাজে ধরলো পচন, লেখে গায়নি স্বপন। আমাদের দোষ কেন করো আপে শোন, আমাদের দোষ কেন করো আপে শোন। মানুষের নেই কোনো লাভ। আর হাতে পা এক হবে আজ, রাগ করো না সোনা বেড়ে যাবে দাস। আর হাতে পা ঠাকুরমশাই! ছি, 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 ছি। তুমি রে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমাকে আমার সত্য করি, প্রণাম করি, ভক্তি করি, আর মদ খেয়ে মাত্রা কত তোমার লজ্জা করছে না? অর্ডার অর্ডার অর্ডার, নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। ঠাকুর বিসর্জনে মদ খেয়ে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো, ঠাকুর বিসর্জনে মদ খেয়ে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংসার ভেঙে ছাড়খাড় করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবে, ভারত মায়ের ভারত সন্তান না, তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুরমশাই, আবার নতুন করে একটা হুজুগ উঠেছে। এ কি হচ্ছে? প্রত্যেক মনে মনে খালি মদের দোকান হচ্ছে, আর আমরা একটু আধটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? না ভাই, এ দেশ তোমাদের নয়, এ দেশ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এই পশ্চিম বাংলায় কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিম বাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুর গায়ে হাত দিলি, আমি চলে যাচ্ছি মনে দুঃখ নিয়ে। তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কে করতে আসবে, আমি চলে যাচ্ছি। যেদিন ডাকবি না, তোর আবার রুল বাড়ি বাড়ি শেষ করে দেবো একদম। আমি চলে যাচ্ছি, কোনদিন তোরা আমাকে ডাকবি না, নিজ বিকারি বাচ্চা। ঠাকুর গায়ে হাত দিবি, ঠেলে ফেল দিলি। এই মদকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আর শুকনো পায় না খেয়ে যেন কার বলিনি যেন। চলে যাচ্ছি, কোনোদিন তোরা আমাকে ডাকবি না, কোনোদিন তো আমাকে ডাকবি না। এ কুকুর, তোর জন্য আমার বিয়ে আসুটা শেষ হয়ে গেল, আমি ব্রাহ্মণ, আমার সম্মান শেষ হয়ে গেল, আমি চলে যাচ্ছি। কোনদিন তোরা আমাকে ডাকবি না, কোনদিন আর তো জানিস না, কোনদিন ডাকবি না। সবাই না করে মাটির মধ্যে আমি শেষ করতে পারবো, কোনদিন তোর ডাকবি না। তোর কোনো বাচ্চা হবে না, তুই নির্বংশ হবি। এই বৌদি, চলো আমাদের বাসন অর্ডার করতে হবে, চলে এসো। ঠিক আছে, চলো ভাই, আমি তোমাদের বাসর ঘরে পৌঁছে দিই। তুই একটু ডাকলিনি ঠাকুরমশাই, কেন ডাকিনি জানো? কেন? তোর তো অনেক জিনিসপত্র হয়েছে। আরে বাবা, জিনিসপত্রগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, হরে রাম। এরপরে আর একটা গাজন আছে। এরপরে আর একটা গাজন আছে। দেখো, আমি কথা দিচ্ছি, আসছে কোনোদিন আমি আর মদ খাবো না। এই তোমাদের কথা বলিস না, একদম হাজার কথা দিয়ে কথা রাখে না। কারণ তোমরা যদি হাজার অন্যায় করো না, এই সমাজটা মেনে নিবি, কিন্তু আমাদের মতো না যে একটা বার করলি, এই সমাজটা কোনোদিন মেনে নেবে না। তাই শুধুমাত্র লগ্ন বসতে পারে বাধ্য হয়ে তোমাকে আমি মেনে নিলাম। দেখো, অনেকে অনেক রকম ভাবে শপথ করে। কেউ ঠাকুর তেলে উঠে শপথ করছে, কেউ ছেলেপুলে মাথায় হাত দিয়ে শপথ করছে। আজকে তোমার আমি একটা ওই অন্য জায়গায় হাত দিয়ে শপথ করবো। কোথায়? তবে দেখো, এই নেকলেসটা দাও। এটা আমার মায়ের নেকলেস। তোমার মায়ের দিয়ে নেকলেসে শপথ করলাম। হ্যাঁ। আসছে কোনোদিন আমি আর মদ খাবো না। এই ঝিলমি ঝিলমি রাতে আলো আঁধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে, কে জানি কখন কোথায়। এই রাতে গান শুনো, এই রাতে গান শুনো, এই রাতে ঝিলমি ঝিলমি রাতে আলো আঁধারি রাতে ঝিলমি ঝিলমি রাতে আলো আঁধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে,
ঝুনুকি রাত গান ঝুনুকি রাত গান ধনঞ্জয় আসি কি ভালো লাগে না নাকি? এরপর আর একটা আছে।